বাংলাদেশের একজন যুবক হিসেবে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই জানা দরকার, কারণ আমাদের কী কী সমস্যা হতে পারে বা সমস্যা থেকে উত্তরণের উপায় এবং একটা নিরাপদ স্বাস্থ্যের জন্য, সুস্থ সুন্দর স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আমাদের এই বিষয়ে জানা দরকার। আমাদের সর্বোপরি হচ্ছে প্রথমেই যে হেলথ কেয়ারগুলো, একটা আমাদের বয়স বাড়তেছে বা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে আমাদের হরমোনে অনেক ধরনের চেঞ্জিং আসে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না যে এটা কি মূলত, এবং এইটা জানা সর্বোপরি উচিত যে আমাদের এই প্রবলেমটা এটা কোনো বড় ধরনের কোনো ডিজিজ না, সাধারণ একটা বিষয়। তো এইটা আমাদের জানা উচিত আসলে। তরুণরা সত্যি প্রায় 90% তথ্যই পাচ্ছে না, যতটুকু পাচ্ছে সেটা বন্ধু বান্ধবের কাছ থেকে হাসির ছলে, কথার ছলে হালকা হালকা জানতে পারছে, কিন্তু তারা ভয়ের কারণে অনেক কিছু বলতে পারতেছে না। এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে অনেক সময় দেখা যায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেরকমভাবে স্বাস্থ্যসেবকরা থাকে না, বা তাদের কাছে গেলে তারা নানা ধরনের বাহানা করে বা তারা নিজেরা ইগনোর করে যায় বিষয়টা, যার ফলে আমরা লজ্জায় সেখানে আসলেই যাইতে চাই না। তো তারা বলে যে তুমি এখনো ছোট আছো, এখন এগুলো জানার এত ইন্টারেস্ট কেন? অ্যাডাল্টসের ফ্রেন্ডলি হেড কর্নারটাকে বাড়ানো হয়, তাহলে হচ্ছে ধরতে গেলে যে আপনি এখন তো আসতে হচ্ছে আপনার কত 8টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু দেখেন 8টা থেকে 2টা, আমাদের তো স্কুল বা হচ্ছে কলেজ শুরু হয়েছিল 8:30 থেকে বা 9টা থেকে হচ্ছে আপনার 1টা বা 5টা পর্যন্ত থাকে। সো আমি কখন যাব আমার এই স্বাস্থ্যসেবা নিতে? সো এখন যদি এটা যদি বাড়ানো হয় তাহলে হচ্ছে আমাদের জন্য হেল্প হয়, মানে উপকারী হয়, যে হচ্ছে যে আমি মানে স্কুল শেষ করে আমি তাদের কাছে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। আমাদের মনে করেন যে এখন তো ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে, মানে ফ্যামিলি প্ল্যান হচ্ছে মনে চিন্তা করা, মানে যে বিয়ের পরে করবে ফ্যামিলি প্ল্যানিং, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং বিষয়টা হচ্ছে জানা আগে দরকার। সো আমাদের ছিল যদি 24 বছর পর্যন্ত, কারণ ম্যাক্সিমাম যুবক বা হচ্ছে যুবতীরা হচ্ছিল 24 বছর পরে বিয়ে করা অনেক ক্ষেত্রে, যারা হচ্ছে পড়ালেখা করতেছে। দেখা গেছে আমরা যদি একটা হেলথ কেয়ারে যাই আমাদের প্রজনন স্বাস্থ্য সেবার জন্য, তখন দেখা যাচ্ছে যে এই জায়গায় মানে ম্যারিড কাপলরা বেশি সুবিধা পাচ্ছে, তাদের অগ্রাধিকারটা বেশি দেওয়া হচ্ছে, কারণ তারা ম্যারিড, তারা বিভিন্ন মানে সেবা। আসলে তখন আমাদের সুবিধাগুলো ভালো হবে, কারণ দেখা যাচ্ছে যে ফর্মগুলো যখন আমরা পূরণ করতে যাই তখন দেখা যাচ্ছে এখানে ম্যারিড আনমেরিড। যদি দম্পতির নাম্বারটা আমরা সার্ভিস প্রোভাইডারের লিস্ট থেকে আর কি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে প্রথমে যে ফর্মটা ফিল আপ করার সময় যে অপশনটা থাকে, ওই অপশনটা যদি না থাকে ম্যারিড আনমেরিড, তাহলে দেখা যাবে মানে ওইটা আনসার করতে কারো আনকমফোর্টেবল ফিল হয়। তো এই সময়টাতে যদি ফর্ম থেকে ওটা উঠিয়ে দেওয়া হয়, তাহলে যারা সার্ভিসটা নিতে যাবে, যারা এখনো অবিবাহিত, তারাও সার্ভিসটা নিতে হবে। যৌন স্বাস্থ্য সেবা না পাওয়ার মানে হচ্ছে মৃত্যু ডেকে আনা, নিজের স্বাস্থ্যের ক্ষতি করা, এক কথায় যা বলা যায় আর কি। আমাদের যে প্রজনন স্বাস্থ্য ক্ষেত্রটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের জীবনের উপরে। ইভেন আমাদের স্বাস্থ্যটাই, আমাদের স্বাস্থ্য রক্ষার উপরে আমাদের ফিউচার ডিপেন্ড করে।